আচ্ছা ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে এসে অনেক ভালো লাগলো এবং আপনাদের খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আমরা যে আপনাদের পরিবেশে এসে পরিবেশে একটা অংশ হয়ে গেছি, আপনারা যে আমাদেরকে গ্রহণ করে নিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের জায়গা থেকে প্রচুর সন্তুষ্ট এবং অনেক খুশি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি বলেন। সবচেয়ে ভালো লেগেছে এই জায়গার পরিবেশ এবং সবকিছু। এই এলাকার মানুষগুলো খুব বিনয়ী এবং সবার সাথে মিশু, এগুলা খুব ভালো লেগেছে। আর আয়োজন যারা করেছে বা আয়োজনের সাথে আমরা জয়েন্ট হতে পেরেছি এবং জয়েন্ট হয়ে খুবই ভালো লাগছে। অন্তত পক্ষে সময়গুলো ভালো কাটছে এবং সবাই ভালো। আপনারা সবাই ভালো। আসসালামু আলাইকুম। আসলে এখানে এসে কার কেমন লাগছে তা জানি না, আমি শুধু বলতে চাই এই পদ্মা নদীর তীরে এসে আলহামদুলিল্লাহ কতটা যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সবচেয়ে বড় ভালো লাগছে যে এখানে পিকনিকের আয়োজন করছিল। আর পিকনিকে যে আমরা 10 এলাকা থেকে 10 জন আসছি, 10 মায়ের সন্তান সবাই একত্রিত হতে পেরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সোনিয়া আপুকে আমার ভালো লাগেনি, কারণ সোনিয়া আপুর বর আমাকে কোক খাওয়াইছে, সোনিয়া আপু কিছুই খাওয়াইনি। আচ্ছা মাশাআল্লাহ, আমার অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম আসছি, তবে আমার ধারণা থেকে অনেক বেশি ভালো লাগছে আমার এই জায়গাটা, এবং নেক্সট টাইম আবার চেষ্টা করবো আসতে। আসলে আমাদের জায়গায় আপনারা আসছেন, কেমন লেগেছে আমি শুনছি, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আপু, আপনাকে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। আমি এরকম ভাবে কখনো আগে থেকে বেড়াইনি, আমরা গ্রামে বাস করি, আমাদের এইসব আসলে সৌভাগ্য হয়নি কোনোদিন। আসলে যে এই কন্টেন্ট ক্রিয়েটারের এর মধ্যে যে এইভাবে বেড়াতে পারবো, এরকম জায়গাতে আসতে পারবো, এটাও মনে ছিল না, কখনো আশাই করিনি। ঠিক আছে, অনেকটাই ভালো লাগতেছে, কারণ আমরা গ্রামে বাস করি, সংসার করি, এই সংসার নিয়ে ব্যস্ত থাকি। এইসব জায়গা দেখে আমার অনেকটাই ভালো লাগছে, যা ভাষায় প্রকাশ করা যাবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা।